ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 17 বৃত্তের স্পর্শক অঙ্কন। আচ্ছা, এই বৃত্তের স্পর্শক অঙ্কন এই অধ্যায়টায় ঢুকতে গেলে আমাদের একটু বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের স্টেটমেন্টটা বুঝে নিতে হবে। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য অধ্যায়ের প্রথম উপপাদ্য, সম্ভবত উপপাদ্য নাম্বার 40, এই উপপাদ্যটা আমাদের একটু বুঝতে হবে যদি আমরা বৃত্তের স্পর্শক অঙ্কন অধ্যায়টা করতে চাই। তা কি বলা আছে এই উপপাদ্যে? এই উপপাদ্যে বলা আছে যে কোনো বৃত্তের ওপর কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। আরেকবার বলছি, কোনো বৃত্তের ওপর মানে এক্ষেত্রে বৃত্তের পরিধির ওপর বোঝানো হচ্ছে। কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। মানেটা কি? আজকে মনে কর এটা একটা বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্রটা হচ্ছে ও, ঠিক আছে? এই বৃত্তের এই পুরোটা হচ্ছে পরিধি, দেখতে পাচ্ছিস? এই পরিধির ওপর একটা পি বিন্দু নিয়েছি আমি। তাহলে এই বিন্দুতে আমাকে স্পর্শক টানতে হবে। তাহলে এই যে দেখতে পাচ্ছিস স্পর্শকটা, এটা হচ্ছে পি বিন্দুতে স্পর্শক, দেখতে পাচ্ছিস? এই স্পর্শক আর এই ওপিটা হলো গিয়ে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এই যে দেখতে পাচ্ছিস ওপিটা, এই ওপিটাকে বলা হয় স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। কেন? কারণ পিটা তো স্পর্শ বিন্দু, তার মানে ওপিটা হলো গিয়ে আমার স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। কথাটা ভালো করে বোঝো। আজকে একটা বৃত্তের পরিধির ওপর যে কোনো বিন্দুতে হতে পারে। মনে কর আজকে এখানে একটা বিন্দু নিলাম, সাপোজ কিউ বিন্দু। তাহলে আমি যদি কিউ বিন্দুতে একটা স্পর্শক টানতে চাই, এই যে মনে কর কিউ বিন্দুতে স্পর্শক, আর তখন ও কিউ, এই ও কিউটা তো ব্যাসার্ধ, তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব মানে ব্যাসার্ধ। কীরকম ব্যাসার্ধ? না স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তখন কিউটা হচ্ছে স্পর্শ বিন্দু, এই বিন্দুটাকে স্পর্শ করে গেছে, আর ও কিউটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তখন এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, মানে পরস্পর লম্বভাবে অবস্থিত। মনে কর এখানে কোনো বিন্দু নিলাম, আজকে মনে কর এ, ঠিক আছে? এই বিন্দু দিয়ে আমি একটা যদি স্পর্শক টানার, ছেদক হয়ে যাচ্ছে, এই বিন্দু দিয়ে যদি আমি একটা স্পর্শক টানি, অবশ্যই এটা সরল রেখা হবে, তখন এই স্পর্শক আর এই ওয়ে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এরা পরস্পর লম্বভাবে অবস্থিত, মানে কোণটা হবে 90 ডিগ্রি। ক্লিয়ার ব্যাপারটা? মানে পরিষ্কার বাংলা ভাষায় একটা বৃত্ত অঙ্কনের পর বৃত্তের পরিধির কোনো বিন্দুতে যদি আমাকে স্পর্শক অঙ্কন করতে হয়, তাহলে ফার্স্টে আমরা ওই ব্যাসার্ধটা দেখে নেব। যেই বিন্দুটাতে আমাকে স্পর্শক অঙ্কন করতে বলবে সেই বিন্দুটা থেকে আমরা ব্যাসার্ধ টেনে নেব, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। সেখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। কি আঁকবো? 90 ডিগ্রি কোণ। আজকে মনে কর যদি পি বিন্দুতে স্পর্শক আঁকতে হয়, তাহলে পি বিন্দুকে ওপি ব্যাসার্ধের ওপর একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। যেরকম করে 90 ডিগ্রি কোণ আঁকে সেইভাবে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তারপরে 90 ডিগ্রি কোণটাকে জাস্ট যুক্ত করে দিলেই আমরা স্পর্শক হয়ে যাবে। যদি কিউ বিন্দুতে স্পর্শক আঁকতে হয়, তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তখন কোনটা? ও কিউ। তখন ও কিউর ওপর আমাকে 90 ডিগ্রি কোণ আঁকতে হয়। যেইভাবে আঁকবে কোণ, মানে কিউ বিন্দুতে কম্পাসটা বসিয়ে ও কিউ রেখার ওপরে 90 ডিগ্রি কোণটা আঁকতে হবে। তারপরে 90 ডিগ্রি কোণটাকে জাস্ট লাইনটা টেনে দিলেই আমার কিউ বিন্দুতে স্পর্শক হয়ে যাবে। যদি এ বিন্দুতে স্পর্শক আঁকতে হয়, তাহলে ও এ ব্যাসার্ধের ওপর আমাকে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। মানে মোদ্দা কথা হচ্ছে বৃত্তের পরিধির ওপর যে কোনো বিন্দুতেই আমি স্পর্শক আঁকতে পারি, কিন্তু দেখে নিতে হবে আমাকে যেই বিন্দুতে স্পর্শক আঁকতে হবে সেই বিন্দু থেকে আমার যে ব্যাসার্ধটা হবে সেটাকে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বলছে, তার ওপরে আমাকে 90 ডিগ্রি কোণটা আঁকতে হবে। তখন যেটা আমার হবে সেইটাই হচ্ছে আমার স্পর্শক। কথাটা বোঝা গেল? তাহলে এবার আমরা অ্যাকচুয়াল ম্যাথে ঢুকতে চাই। আচ্ছা, এবার হচ্ছে কোষে দেখি 17। ফার্স্ট এক্সারসাইজের কোশ্চেন কি আছে? 3.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করো। ঠিক আছে? 3.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করো। আচ্ছা, প্রথমে আমরা একটু স্টেপগুলো বুঝে নিই। অঙ্কন প্রণালী যেটাকে বলে, সেই অঙ্কন প্রণালীটা একটু বুঝে নিই ভালো করে। অঙ্কন প্রণালীটা যদি আমরা বুঝে নিতে পারি,
তাহলে পরে আমাদের অঙ্কনটা করতে সুবিধা হবে। তোদের অঙ্কন প্রণালী লিখতে হবে না, এটা জাস্ট বোঝার জন্য, মানে পরীক্ষায় শুধু অঙ্কন করে অঙ্কন চিহ্ন দিলেই হবে। তো আমাকে এখানে বলেছিল কোশ্চেনে 3.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করতে, আর বৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে স্পর্শক টানতে, যে কোনো বিন্দুতে। ভালো কথা। তাহলে আমরা এখানে ফার্স্ট কি করব, একটা অনির্দিষ্ট মাপের সরল রেখা ও এক্স টেনে নেব। অনির্দিষ্ট মানে এটা যে কোনো মাপের হতে পারে, 10, 12, 8 যে কোনো মাপের এটা টেনে নেব। তবে অবশ্যই যার ব্যাসার্ধ অঙ্কন করতে, মানে যেই ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করতে বলেছে তার থেকে বেশি বড় আঁকবো রেখাটা। আচ্ছা, সরল রেখা ও এক্স টানলাম। ও বিন্দুকে কেন্দ্র করে 3.2 সেমি মাপ নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে প্রথমে স্টেপ 1টা দেখে নেওয়া যাক। তাহলে এই হচ্ছে মনে কর 3.2 সেমি আমরা স্কেল দিয়ে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছিস 3.2 সেমি স্কেল দিয়ে কেটে নিয়েছি। এইবার এই হচ্ছে ও এক্স অনির্দিষ্ট লাইনটা, দেখতে পাচ্ছিস ও এক্স অনির্দিষ্ট লাইনটা, এটা কিন্তু যে কোনো মাপের, মানে অবশ্যই ব্যাসার্ধের থেকে বড় একটা মাপ কাটা হয়েছে। আর এই প্রান্ত বিন্দুটাকে ও নাম দিয়েছি। এবার কি করব, আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 3.2 সেন্টিমিটার মাপটা নেব। নেয়ার পর ও বিন্দুতে কাটা বসিয়ে আমি এই বৃত্তটা অঙ্কন করব। কি বললাম, প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে 3.2 সেন্টিমিটার মাপ নেব, দেন ও বিন্দুতে কাটা বসিয়ে আমি এই পুরো বৃত্তটা অঙ্কন করব। ঠিক আছে, হয়ে গেল আমার স্টেপ 1। এবার আসি স্টেপ 2। কি বলেছে, এ বিন্দুতে ও এ ব্যাসার্ধের ওপর 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। এ বিন্দুতে ও এ ব্যাসার্ধের ওপর 90 ডিগ্রি কোণ অঙ্কন করব, আর ওই 90 ডিগ্রি মানে তো লম্ব, সেই লম্বটাকে এ বিন্দু থেকে কিছুটা বর্ধিত করে দেব। তাহলেই আমি এক্স ওয়াই স্পর্শক পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখা যাক। এইদিকে দেখ, এই বৃত্তটা আঁকা হয়েছে, বৃত্তের ওপর এই হচ্ছে এ বিন্দু, দেখতে পাচ্ছিস ওরা বলেছিল বৃত্তের ওপর যে কোনো বিন্দুতে আঁকতে, তা আমরা এ বিন্দুতে আঁকবো। তাহলে যদি এরটা স্পর্শ বিন্দু হয়, তার মানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কোনটা বলতো, ও এ। কারণ একটু আগেই আমি উপপাদ্যতে বললাম না, আমার যেই বিন্দুতে স্পর্শকটা আঁকতে হবে সেই বিন্দু থেকে কেন্দ্রের যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তার ওপর লম্ব টানতে হবে। তাহলে এখানে এ বিন্দুতে স্পর্শক আঁকতে হবে, তার মানে ওয়েটা হচ্ছে গিয়ে আমার স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। যদি এখানে কোনো বিন্দুতে আঁকতে হতো তাহলে এইটাকে যোগ করে দিলে তখন এটা হয়ে যেত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তখন তার ওপরে 90 ডিগ্রি আনতাম। এই হচ্ছে ব্যাপারটা। তা যাই হোক, এ বিন্দুতে কাটা বসিয়ে যেরকম করে 90 ডিগ্রি আঁকে তোরা সবাই জানিস, আরেকবার বলে দিই তাও। কম্পাসের কাটাটা এখানে বসিয়ে পেন্সিল দিয়ে একটা নির্দিষ্ট বৃত্তচাপ নিলাম, তারপরে এখানে বসিয়ে 60, 120, তারপরে এখানে এই 60 আর 120কে সমদ্বিখণ্ডিত করে এই হচ্ছে আমার লম্বটা নিয়ে এটাকে একটু বর্ধিত করে দিলাম, যেইভাবে 90 ডিগ্রি কোণটা আঁকে। তাহলে এটাই হচ্ছে এই যে এক্স ওয়াই যেটা দেখতে পাচ্ছিস, এটাই হচ্ছে আমার নির্ণেয় স্পর্শ। তাহলে আরেকবার রিকল করে নিই। প্রথমে একটা অনির্দিষ্ট মাপ কেটে নেওয়া হলো ও এক্স, দেন পেন্সিল কম্পাস দিয়ে, মানে পেন্সিল কাটা কম্পাস দিয়ে 3.2 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে কাটাটা বসিয়ে একটা নির্দিষ্ট মাপের বৃত্ত অঙ্কন করলাম। এবার ওরা বলেছিল যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকতে মাথায় রাখবি সব সময়, যত কঠিনই হোক বা যত সোজাই হোক, যেই বিন্দুতে আমাকে স্পর্শক আঁকতে বলবে তার সংলগ্ন স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটা আমি লক্ষ্য করব এবং 90 ডিগ্রি কোণটা তার ওপরেই আঁকবো। এখানে এ বিন্দুতে আঁকতে বলেছিল, তাই ওয়েটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাই 90 ডিগ্রিটা আমরা ওয়ের ওপরে এঁকেছি, করে ওটাকে বর্ধিত করে দিয়েছি। তাহলে এক্স ওয়াইটা হচ্ছে কি আমার স্পর্শ। কোশ্চেন নাম্বার 2 বলছে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবি একটি সরল রেখাংশ অঙ্কন করে এ বিন্দুকে কেন্দ্র করে এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করো। বি বিন্দুতে ওই বৃত্তে স্পর্শক অঙ্কন করো। এটার মতোই একদম সেম টু প্রায় ব্যাকের মতোই। প্রথমে আমরা স্টেপ 1টা বুঝে নিই। একটা অনির্দিষ্ট মাপের রেখাংশ ও এক্স, আচ্ছা ও এক্স না, এখানে বোধহয় এ এক্স টানা হয়েছে, এ এক্স টানা হয়েছে, তাই তো? তাহলে এক্স টানা হলো এ বিন্দুকে কেন্দ্র করে এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, এ বিন্দুকে কেন্দ্র করে এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে
একটা বৃত্ত অঙ্কন করা হলো। ভালো কথা। তাহলে দেখা যাক, এই হচ্ছে আমার 3 সেন্টিমিটারের দৈর্ঘ্যের লাইনটা, দেখতে পাচ্ছি সবাই 3 সেন্টিমিটার। আর এই হচ্ছে আমার এক্স, একটা অনির্দিষ্ট লাইন কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এক্স অনির্দিষ্ট লাইনটা কেটে নেওয়ার পর এ বিন্দুকে কেন্দ্র করে 3 সেন্টিমিটারের মাপ নেব আমরা, পেন্সিল কম্পাস দিয়ে 3 সেন্টিমিটারের মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে আমরা এই পুরো বৃত্তটাকে অঙ্কন করেছি ব্যাসার্ধ 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট হলো। আচ্ছা, বি বিন্দুতে আমাকে স্পর্শকটা আঁকতে বলেছে। তাহলে বলেছিলাম যেই বিন্দুতে স্পর্শক আঁকতে বলবে সেই সংলগ্ন ব্যাসার্ধটা দেখতে হবে, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ যেটাকে বলছে। তাহলে বি বিন্দুতে স্পর্শক হওয়া মানে হচ্ছে এ বিটা আমার স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে 90 ডিগ্রি কোণটা আমরা তার ওপরে আঁকছি। বি বিন্দুতে কেন্দ্র করে এ বি ব্যাসার্ধের ওপর 90 ডিগ্রি কোণ, মানে এখানে কাটা বসাবো, এইভাবে পেন্সিল দিয়ে যেরকম করে 90 ডিগ্রি আঁকে সেইভাবে আঁকবো। এবং এই হচ্ছে গিয়ে আমার উক্ত স্পর্শকটা, দেখতে পাচ্ছিস। এটার নাম দিলাম, মনে করি এটা এক্স দেওয়া ছিল, তো এটা অন্য কিছু নাম দিয়ে দিই, ইএফ নাম দিলাম, ঠিক আছে, ইএফ। স্টেপ 1, ওই কোশ্চেন নাম্বার 1টা একটু ঠিক করে নিবি, ওটা ও এক্স ছিল, তো এটা এক্স ওয়াই হবে না, ওখানে বোধহয় স্পর্শকটা এক্স ওয়াই বলা আছে, ওটা অন্য কিছু নাম দিয়ে দিস, ইএফ বা জিএইচ কিছু একটা নাম দিয়ে দিস, ওটা এক্স ওয়াই হবে না, কারণ এক্সটা তো দেওয়া আছে, মানে ওয়াই হবে, এক্সটা হবে না, যাই হোক। তো আরেকবার রিকল করে নিই, প্রথমে একটা অনির্দিষ্ট লাইন এক্স কাটা হয়েছে, তারপরে 3 সেন্টিমিটার পেন্সিল কম্পাস দিয়ে মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে আমরা পূর্ণ বৃত্ত অঙ্কন করলাম। বি বিন্দুটা হচ্ছে বৃত্তের ওপর একটা বিন্দু। তাহলে এই বিন্দুতে যদি আমাকে স্পর্শক আঁকতে হয়, তাহলে এ বি ব্যাসার্ধের ওপর বি বিন্দুকে কেন্দ্র করে এ বি ব্যাসার্ধের ওপর একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হচ্ছে। বি বিন্দুকে কেন্দ্র করে এ বি ব্যাসার্ধের ওপর একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হচ্ছে, এই হচ্ছে সেই 90 ডিগ্রিটা, লম্বটা। তাহলে ইএফটা হচ্ছে গিয়ে আমার সেই স্পর্শকটা। কোশ্চেন নাম্বার 3, 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের বাইরে এমন একটা বিন্দু নাও কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেমি। ওই বহিস্থ বিন্দু থেকে, বহিস্থ বিন্দু মানে 6.5 সেন্টিমিটার দূরে যে বিন্দুটা, সেটার থেকে বৃত্তের একটা স্পর্শক অঙ্কন করো এবং স্কেলের সাহায্যে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। মানে 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকতে হবে। বৃত্তের বাইরে 6.5 সেন্টিমিটার যার কেন্দ্র থেকে ডিস্টেন্স, সেই দূরে একটা বিন্দু নিতে হবে। সেই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটা স্পর্শক অঙ্কন করতে হবে, তার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট স্টেপ ফলো কর। স্টেপ 1-এ আমরা কি করছি, ও এক্স একটা অনির্দিষ্ট মাপের সরল রেখা টানলাম। ও বিন্দুকে কেন্দ্র করে 2.5 সেন্টিমিটার মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম। ও বিন্দু থেকে 6.5 সেমি মাপ নিয়ে ওবি বৃত্তচাপ কাটলাম। এটা স্টেপ 1। আচ্ছা, প্রথমে দুটো মাপ নিয়ে নিয়েছি আলাদা করে, 2.5 সেমি আর 6.5 সেমি আলাদা করে কেটে নিয়েছি। ফার্স্টে এই যে দেখতে পাচ্ছিস একটা অনির্দিষ্ট লাইন ও এক্স, অনির্দিষ্ট মাপ, র্যান্ডাম মাপ কাটা হয়েছে। তবে অবশ্যই এটা কিন্তু 6.5-এর থেকে বড়, মানে ম্যাক্সিমাম যে লেন্থটা তার থেকে যেন বড় হয় এই অনির্দিষ্টটা, নইলে ধরবে না আমার। তাও 8-10 সেন্টিমিটার মতো নিয়ে একটা অনির্দিষ্ট ও এক্স কেটে নিয়েছি। দেন আমাকে বৃত্তটা কত সেন্টিমিটার ব্যাসার্ধে রাখতে বলেছে, 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধে। তাহলে এইখান দিয়ে পেন্সিল কম্পাস দিয়ে মাপ নিলাম। ও বিন্দুকে কেন্দ্র করে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত এঁকে নিলাম, হয়ে গেল। দেন আবার 6.5 সেমি মাপ নিলাম পেন্সিল কম্পাস দিয়ে, কেন্দ্রে কাটা বসিয়ে এখানে এই লাইনের ওপরে একটা ছোট বৃত্তচাপ 6.5 সেমির কেটে নিলাম। ঠিক আছে, হয়ে গেল। এবার স্টেপ 2। স্টেপ 2-তে কি, ওবি রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করা হলো এবং সমদ্বিখণ্ডিত বিন্দু সি দ্বারা চিহ্নিত করা হলো। ওবি রেখাংশ মানে কোনটা বলতো, এই যে ও থেকে নিয়ে বি, এই ওবি রেখাংশ সমদ্বিখণ্ডিত। আশা করি প্রত্যেকে জানিস কি করে একটা রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হয়। যে রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করতে হয় তার দুটো প্রান্ত বিন্দুতে কাটা বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে দুপাশে দুটো বৃত্তচাপ, মানে মনে কর ও বিন্দুতে কাটা বসালাম, এই ওবি দেখতে পাচ্ছিস তো, এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, আবার একই মাপটা বিতে বসিয়ে সেই বৃত্তচাপ দুটোকেই কাটা হয়। ঠিক আছে, এটা আমার হাতে আঁকা বলে জিনিসটা দেখতে ভুল লাগছে, তা মোটামুটি একদম মিডিলেই আসবে। তারপরে এই দুটোকে বৃত্তচাপকে যুক্ত করে দেওয়া হয় এবং সেটা রেখাংশকে কোন বিন্দুতে ছেদ করেছে, সি। বোঝা গেল। এইভাবে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। হলো
স্টেপ 3, সি বিন্দুকে কেন্দ্র করে সিও অথবা সিবি সমান মাপ নিয়ে, সি বিন্দুকে কেন্দ্র করে সিও অথবা সিবি সমান মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম যা ও কেন্দ্রীয় বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, নেক্সট কী করলাম, এই যে আমরা সমদ্বিখণ্ডিত হয়ে গেছে আমার সি বিন্দুটা, তার মানে সমদ্বিখণ্ডিত মানে তো ওবিকে সমদ্বিখণ্ডিত করেছি, তো হাতে এঁকেছি তাই দেখতে মনে হচ্ছে এটা ছোট এটা বড়, বাট এটা একদম মিডিলে আসবে। তাহলে এটা যদি মধ্যবিন্দু হয় তার মানে সিবি আর সিও সমান, কিন্তু সি বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে পেন্সিলটা সিওতে রেখে মানে সিও বা সিবি এই মাপ নিয়ে সিতে কাঁটা বসিয়ে একটা অর্ধবৃত্ত আঁকবো। দেখতে পাচ্ছিস অর্ধবৃত্তটা, এই অর্ধবৃত্তটা আগের বৃত্তটাকে মনে কর ডি বিন্দুতে ছেদ করেছে, কোনো না কোনো বিন্দুতে তো ছেদ করবে যখন অর্ধবৃত্তটা আঁকবো। ছেদ করলো, তারপরে ছেদ করার পরে সেই ছেদবিন্দুটা পাওয়ার পরে কি করব, স্টেপ 4 বলছে বিডি যোগ করে বর্ধিত করে দাও। এই বিডিটাই হলো আমার উক্ত স্পর্শক। এই বি থেকে বহিস্থ বিন্দু থেকে স্পর্শক টানতে বলেছিল, তাহলে বহিস্থ বিন্দুটাকে বি, এই বি আর ডি এই দুটোকে যুক্ত করে বাড়িয়ে দে, এটাই হলো স্পর্শক। এই পুরো, এবার স্পর্শকের দৈর্ঘ্য মানে কিন্তু পুরোটা নয়, স্পর্শকের দৈর্ঘ্য মানে হচ্ছে এই ডি থেকে নিয়ে বি পর্যন্ত স্কেল দিয়ে মাপবি, এই এখান থেকে নিয়ে এই পর্যন্ত, পুরোটা নয়, এটা অনেকটা বাড়ানো যায় স্পর্শক, বাট স্পর্শকের দৈর্ঘ্য মানে ডি থেকে বি পর্যন্ত হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্যটা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আরেকবার একটু রিকল করে নিই। তাহলে 2.5 সেন্টিমিটার একটা মাপ নিলাম, 6.5 সেন্টিমিটার কেটে রাখলাম দুটো, এই মাপের বৃত্ত আঁকতে বলেছে, আর এটা এই ডিস্টেন্সটা হচ্ছে কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব। তো প্রথমে আমরা একটা অনির্দিষ্ট লাইন ওএক্স কেটে নিলাম, দেন আমরা ওই 2.5 সেন্টিমিটার মাপটা পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে ও বিন্দুতে কাটা বসিয়ে একটা 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্ত অঙ্কন করলাম। পেন্সিল দিয়ে আমরা 6.5 সেমি মাপ নিলাম, কাটাটা এখানে বসিয়ে এই দূরে একটা 6.5 সেমি কেটে নিলাম ওবি। এবার আমরা এই যে ওবি লাইনটা পাচ্ছি মানে টোটাল 6.5 সেমি যেটা, সেটাকে সমদ্বিখণ্ডিত করলাম। যারা সমদ্বিখণ্ডিত জানিস না তাদের বলে দিই, ওই দুটো প্রান্ত বিন্দুতে কাটা বসাতে হয়। প্রথমে এই প্রান্তে কাটা বসিয়ে চোখের আন্দাজে অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, আবার ওই একই কাটা এখানে বসিয়ে, মাপ চেঞ্জ করবো না, কাটাটা এই প্রান্তে বসিয়ে ওই দুটো বৃত্তচাপকে ছেদ করে তারপরে সেটাকে যুক্ত করে দেওয়া হয় পেন্সিল দিয়ে। তা সেটা মনে কর ওই ওএক্স লাইনটাকে সি বিন্দুতে ছেদ করেছে। এরপরের কাজ, সি বিন্দুতে কাটা বসিয়ে সিও বা সিবি কোনো একটা মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম, কোনো একটা মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। দেখতে পাচ্ছিস এই অর্ধবৃত্তটা এই আগের বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করছে। সি বিন্দুতে কাটা বসিয়ে সিও বা সিবি সমান মাপ নিয়ে আমি একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম যেটা আগের বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তাহলে যদি আগের বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করে তাহলে পরে ওই বি আর ডি যুক্ত করে বর্ধিত করলাম, বিডি যুক্ত করে বর্ধিত করে দিলাম। তাহলে ওটাই হচ্ছে আমার স্পর্শক, আর স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে বি থেকে ডি পর্যন্ত হচ্ছে আমার স্পর্শকের দৈর্ঘ্য, বি থেকে ডি পর্যন্ত স্পর্শকের দৈর্ঘ্য। ঠিক আছে, এবার কথা হচ্ছে অনেক সময় দুটো স্পর্শক আঁকতে বলে, মানে এই দিকে একটা হবে এই দিকে একটা হবে, তখন একটাই চেঞ্জ করতে হয়। এখানে যেমন আমি সি বিন্দুকে কেন্দ্র করে অর্ধবৃত্ত এঁকেছি, যার জন্য আগের বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করেছে, তাই এই দুটোকে যুক্ত করে একটা স্পর্শক পেলাম। যদি দুটো স্পর্শক আঁকতে বলে তাহলে শুধু এখানে যেটা অর্ধবৃত্ত এঁকেছি সেটা অর্ধবৃত্ত না করে পুরো বৃত্ত করে দেবো। সিকে কেন্দ্র করে সিও ব্যাসার্ধ নিয়ে এইভাবে পুরো বৃত্ত আঁকবো, যার ফলে এটা আগের বৃত্তকে ওপরে একটা বিন্দু নিচে একটা বিন্দুতে ছেদ করবে। তখন বি থেকে এটা যুক্ত করলে এটা একটা স্পর্শক, এই থেকে একটা যুক্ত করলে এটা একটা স্পর্শক, এই দুটোই স্পর্শক। ঠিক আছে, দেখা যাবে এর পরেরটাই আছে। আর স্পর্শকের দৈর্ঘ্য মানে কিন্তু বি থেকে ডি পর্যন্ত স্কেল দিয়ে মাপবি। কোশ্চেন নাম্বার 4 বলছে 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করো। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটা বিন্দু নাও, ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটো স্পর্শক অঙ্কন করো। ঠিক আছে, ওই একই জিনিস, কোনো আলাদা কিছু নয়, শুধু ওই আগেরটার মতো করে বললাম। ওখানে ওইটা অর্ধবৃত্ত আঁকা ছিল, এটা পূর্ণবৃত্ত। যাই হোক, আমরা দেখব। এদিকে দেখ, একবারই বলে দিই। প্রথমে আমরা ওটাই কী করব, প্রথমে একটা অনির্দিষ্ট মাপের লাইন ওএক্স কেটেছি, দেখতে পাচ্ছিস ওএক্স। আচ্ছা, তার আগে সবার আগে পেন স্কেল দিয়ে 2.8 সেমি আর 7.5 সেমি দুটো কেটে নেওয়া হয়েছে মাপ।
তারপরে একটা অনির্দিষ্ট লাইন OX কেটে নেওয়া হয়েছে। এই লাইনের ডিস্টেন্সটা 7.5 থেকে বড় হতে হবে, ম্যাক্সিমাম ডিস্টেন্সের থেকে বড় হতে হবে, 8-10 নিয়ে নিতে পারিস। এইবার কি করব, আমাকে তো 2.8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকতে হবে, তাহলে পেন্সিল কম্পাস দিয়ে আমরা 2.8 সেন্টিমিটার মাপটা নেব, কাটা কম্পাসটা এখানে বসাবো, বসিয়ে একটা পূর্ণ বৃত্ত অঙ্কন করে ফেলবো 2.8 সেমি। তারপরে আবার পেন্সিল কম্পাস দিয়ে 7.5 সেন্টিমিটার মাপ নেব, কাটাটা ও বিন্দুতে বসাবো, বসিয়ে ওই OX রেখার উপরে একটা ছোট্ট করে বৃত্তচাপ কেটে বি বিন্দু নাম দিয়ে দেবো, হয়ে গেল 7.5। এবার কি করব, ওই যে OB রেখাটা দেখতে পাচ্ছি ও থেকে বি, ওটার সমদ্বিখণ্ডক অঙ্কন করব। সমদ্বিখণ্ডক মানে ওতে কাটা বসিয়ে OB অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে একটা এদিকে একটা, আবার বিতে বসিয়ে এইটাকে ছেদ যুক্ত করে দাও। সেটা মনে কর ওই আগের রেখাটা মানে OX রেখাটাকে সি বিন্দুতে ছেদ করেছে, কথাটা বোঝা গেল। এটা কিন্তু OBর সমদ্বিখণ্ডক, OB হলো সমদ্বিখণ্ডক। এবার আগেরটা কি করেছিলাম, একটা স্পর্শক ছিল, তাই সি বিন্দুকে কেন্দ্র করে CO বা CB ব্যাসার্ধ নিয়ে অর্ধবৃত্ত এঁকেছিলাম, যেটা আগের বৃত্তকে ডিতে ছেদ করেছিল, BD যুক্ত করে একটা স্পর্শক। এবার শুধু এক্সট্রা একটু করতে হবে, সিকে কেন্দ্র করে CO ব্যাসার্ধ নিয়ে পুরো বৃত্ত এঁকে দিবি, পুরো বৃত্ত, ওটা বি বিন্দু দিয়েও যাবে, কিন্তু যখনই পুরো বৃত্ত আঁকবো সেটা আগের বৃত্তটাকে ওপরে ডি আর নিচে ই বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে। এবার ওই বহিস্থ বিন্দু বি থেকে ডি যুক্ত করে আমরা বর্ধিত করে দেবো, বি থেকে ই যুক্ত করে বর্ধিত করে দেবো, ঠিক আছে। এবার স্পর্শক মানে কিন্তু BD আর বি, এইটুকুই স্পর্শক। স্কেল দিয়ে মেপে দেখব BDর দৈর্ঘ্য যা, BEর দৈর্ঘ্য তাই। BD যদি 5 সেমি হয়, বিটাও 5 সেমি হবে, এরকম ব্যাপারটা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6, 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখাংশ XY অঙ্কন করে XYকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করো। X ও Y বিন্দুতে বৃত্তে স্পর্শক অঙ্কন করো। ওই স্পর্শক দুটির মধ্যে কী সম্পর্ক লেখো। আচ্ছা, স্টেপ 1, একটা অনির্দিষ্ট মাপের সরল রেখায় XZ কেটে নেওয়া হয়েছে, ভালো কথা। তারপরে XZ থেকে 8 সেন্টিমিটার মাপের একটা বৃত্তচাপ XY কেটে নেওয়া হয়েছে, খুব ভালো কথা। XYকে সমদ্বিখণ্ডিত করা হলো, সমদ্বিখণ্ডিত বিন্দুর নাম দেওয়া হলো O, ঠিক আছে। এবার কথা হচ্ছে, দেখি স্টেপ 1টা। প্রথমে আমরা একটা র্যান্ডাম 8 সেমি মাপ কেটে নিয়েছি XY, দেখতে পাচ্ছিস। তাহলে এবার একটা অনির্দিষ্ট লাইন XZ কেটে নেওয়া হয়েছে, XZ। এবার কি করা হয়েছে, পেন্সিল কম্পাস দিয়ে এখান থেকে এই পর্যন্ত 8 সেমি মাপ নিয়ে আমরা X বিন্দুতে কাটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ 8 সেমি কেটে নিলাম, এই XY। তাহলে এখানে দেখ আমরা XZ একটা অনির্দিষ্ট লাইন কেটে নিয়েছি, ঠিক আছে। XZ একটা অনির্দিষ্ট লাইন কেটে নেওয়া হয়েছে। কাটার পরে এই যে 8 সেন্টিমিটার মাপ দেখতে পাচ্ছিস, এবার খেয়াল রাখবি বাকি আগের অঙ্কগুলোতে কিন্তু ওগুলো ব্যাসার্ধ ছিল, হ্যাঁ, এখানে কিন্তু ব্যাসার্ধ নয়, এই 8টা ব্যাস বলা আছে, ঠিক আছে। তাই আমাকে একটু আলাদা করতে হচ্ছে। তা কী করলাম, আমরা পেন্সিল কম্পাস দিয়ে 8 সেন্টিমিটার মাপটা নিলাম, নিয়ে X বিন্দুতে কাটা বসিয়ে একটা 8 সেন্টিমিটার বৃত্তচাপ কেটে নিলাম, 8 সেন্টিমিটার বৃত্তচাপ কেটে নিলাম, ঠিক আছে। 8 সেন্টিমিটার বৃত্তচাপ কেটে নেওয়ার পর 8 সেন্টিমিটার বৃত্তচাপ কেটে নেওয়ার পর এই XY রেখাংশটাকে আমরা সমদ্বিখণ্ডিত করছি। এই XY মানে X বিন্দুতে কাটা বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ, আবার একই মাপটার কাটাটা এইদিকে বসিয়ে ওই বৃত্তচাপটাকে ছেদ, নিচে এটাকে ছেদ করে তারপরে এটাকে জয়েন করে দিলাম। তাহলে আমরা কি হলো বলতো, ব্যাসের মধ্যবিন্দুটা পেয়ে গেলাম। আমাকে তো 8 সেন্টিমিটার ব্যাস রাখতে বলেছিল, তার মানে ওই ব্যাসের মধ্যবিন্দু ওটা পেয়ে গেলাম। ও বিন্দুকে কেন্দ্র করে এবার OX বা OY তাহলে ব্যাসার্ধ হচ্ছে, যদি টোটাল 8টা ব্যাস হয়, টোটাল 8 সেমি XYটা যদি ব্যাস হয়, তার মানে ওটার অর্ধেক করে যখন মধ্যবিন্দুটা পেলাম, তার মানে OX বা OYটা ব্যাসার্ধ হওয়া উচিত, যেহেতু পুরোটা ব্যাস X থেকে Y। আচ্ছা, ও বিন্দুকে কেন্দ্র করে OX পর্যন্ত মাপ নিয়ে এই পুরো বৃত্তটা আঁকলাম, বা ও বিন্দুকে কেন্দ্র করে OY পর্যন্ত মাপ নিয়ে আমরা এই পুরো বৃত্তটা আঁকলাম, বৃত্তটা, ঠিক আছে। এবার কি হলো, আমাকে বলেছে এই পুরো বৃত্তটা আঁকার পর
স্টেপ 3 কি বলছে, এক্স আর ওয়াই বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো এবং বর্ধিত করা হলো। এক্স এবং ওয়াই বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো এবং বর্ধিত করা হলো। সুতরাং এক্স ও ওয়াই বিন্দুতে এবি স্পর্শক যথাক্রমে এবি ও সিডি। তার মানে আমাকে এক্স ওয়াই ব্যাসের ওপর এক্স বিন্দুতে আর ওয়াই বিন্দুতে স্পর্শক আঁকতে বলেছে। তো তাহলে মনে কর ওয়াই বিন্দুতে যদি স্পর্শক আঁকতে চাই আমি, তাহলে তখন স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কোনটা, ও ওয়াই। যেই বিন্দুতে স্পর্শক আঁকবো সেই বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তার মানে ওয়াই বিন্দুতে স্পর্শক আঁকা মানে ও ওয়াইটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এখানে 90 ডিগ্রি আঁকো আগে। তাহলে ওয়াই বিন্দুতে কাটা বসাও, মাপ নিয়ে যেভাবে 90 ডিগ্রি কোণ আঁকতে হয় সবাই জানিস, ঠিক সেইভাবে 90 ডিগ্রি কোণটা এঁকে দিবি, নিয়ে জয়েন করে বাড়িয়ে দিবি। জাস্ট কিচ্ছু করতে হবে না। শুধু এখানে লক্ষ্য করার বিষয় একটাই, যেই বিন্দুতে স্পর্শক আঁকতে হবে সেই বিন্দুতে কাটা বসিয়ে ব্যাসার্ধের ওপর 90 ডিগ্রি করে, এই হচ্ছে এবিটা হচ্ছে স্পর্শক। একইভাবে এক্স বিন্দুতে যদি স্পর্শক আঁকতে হয় তখন ও এক্সটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এক্স বিন্দুতে কাটা বসিয়ে ও এক্স ব্যাসার্ধের উপর এই হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, যেভাবে 90 ডিগ্রি। তখন সি এক্সটাকে যুক্ত করে বাড়িয়ে দিলাম, সিডিটা হচ্ছে স্পর্শ। এবার যেহেতু এইটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি একই রেখার ওপর আছে, তার মানে এবি আর সিডি পরস্পর সমান্তরালভাবে আছে। কোশ্চেন নাম্বার 7, যে কোনো একটি বৃত্ত অঙ্কন করে তার দুটি ব্যাস অঙ্কন করো যারা পরস্পর লম্বভাবে অবস্থিত। ব্যাস দুটোর 4টে প্রান্ত বিন্দুতে বৃত্তের 4টে স্পর্শক অঙ্কন করো। এর ফলে যে চতুর্ভুজটা গঠিত হয় সেটা কী ধরনের চতুর্ভুজ বুঝে রেখো। খুব ভালো কথা, দেখা যাক। আচ্ছা, ফার্স্টে স্টেপ 1টা দেখি। প্রথম কথা, এখানে যে ওরা বৃত্তটা আঁকতে বলেছে না, তার ব্যাসার্ধ কিছু মাপ নেই, কোনো মাপই দেওয়া নেই। তা আমরা এখানে যে কোনো মাপই নিতে পারি। তা আগের অঙ্কেরই বৃত্তের ব্যাসটা তো 8 ছিল, তাই আমরা 8টাই ধরে নিচ্ছি। অন্য কোনো মাপও ধরা যাবে, যেহেতু এখানে কোনো নির্দিষ্ট মাপ বলা নেই। তা স্টেপ 1-এ কী করবো, একটা অনির্দিষ্ট মাপের সরলরেখা এক্স জেড টানা হলো। এক্স জেড থেকে 8 সেন্টিমিটার মাপের বৃত্তচাপ এক্স ওয়াই কেটে নেওয়া হলো। প্রথম পার্টটা একই রকম, এক্স ওয়াইকে সমদ্বিখণ্ডিত করা হলো, সমদ্বিখণ্ডিত বিন্দুর নাম দেওয়া হলো ও। আগের ম্যাথটার মতোই স্টেপ 1টা। প্রথমে আমরা এক্স জেড আগে আমরা 8 সেমি একটা লাইন কেটে নিয়েছি, এটা অন্য কিছু কাটা যাবে, 6, 4। আচ্ছা, যাই হোক, এখানে আমরা এক্স জেড একটা অনির্দিষ্ট মাপ কেটে নিয়েছি। সেখান থেকে পেন্সিল কম্পাস দিয়ে 8 সেন্টিমিটার মাপ নিয়ে আমরা এক্স বিন্দুতে কাটা বসিয়ে এই একটা বৃত্তচাপ কেটে নিয়েছি। বৃত্ত না কিন্তু, জাস্ট বৃত্তচাপ, একটা ছোট্ট করে বৃত্তচাপ, পুরো বৃত্ত নয়, ছোট্ট বৃত্তচাপ। তারপরে কি করেছি, ওই যে এক্স ওয়াইটা তো 8, এক্স ওয়াইটাকে সমদ্বিখণ্ডিত করেছি, মানে এক্স বিন্দুতে কাটা বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ হবে, অবভিয়াসলি নিচেও একটা বৃত্তচাপ হবে। আবার ওই একই মাপটা ওয়াইতে কাটা বসিয়ে ওই দুটো বৃত্তচাপকে ওপরে নিচে ছেদ করিয়ে জয়েন করে দিয়েছি। তাহলে কী হবে, আমরা সমদ্বিখণ্ডিত বিন্দু ওটা পেয়ে যাব, ঠিক আছে, মানে মধ্যবিন্দুটা পেয়ে যাব। তার মানে কিন্তু তখন ও এক্স বা ওয়াইটা ব্যাসার্ধ হয়ে যাবে, বিকজ এক্স ওয়াইটা ব্যাস। ভালো কথা। এইবার কথা হচ্ছে, ও বিন্দুকে কেন্দ্র করে ও এক্স অথবা ও ওয়াই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করা হলো। এক্ষেত্রে এসটি এবং এক্স ওয়াই ব্যাসদ্বয় পরস্পর লম্ব। মানেটা কি, ও বিন্দুকে কেন্দ্র করে ও এক্স বা ও ওয়াই ব্যাসার্ধ নিয়ে আমি পুরো একটা বৃত্ত অঙ্কন করছি, ঠিক আছে। এবার এইদিকে দেখ, ওই বৃত্তটা ওই যে আগের যে সমদ্বিখণ্ডকটা অঙ্কন করা ছিল সেটাকে ওপরে মনে কর এস বিন্দুতে আর নিচে মনে কর টি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তার মানে এই যে এসটি লাইনটা দেখতে পাচ্ছিস, এসটি এইটুকু, এটাও তো বৃত্তের ব্যাসই তো বোঝাচ্ছে। আবার এক্স ওয়াইটাও বৃত্তের ব্যাস, এবং যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ডক তাই এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে এক্স ওয়াই আর এসটি পরস্পর লম্বভাবে অবস্থিত বৃত্তের ব্যাস। এটাই ওরা বলেছিল এইভাবে রাখতে, ঠিক আছে। স্টেপ 2 হয়ে গেল। তাহলে ব্যাসের প্রান্তবিন্দুগুলো কে বলতো, এক্স, এস, ওয়াই, টি। এবার আসি আমরা স্টেপ 3-তে। এক্স, ওয়াই, এস, টি বিন্দুতে পরপর 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো এবং বর্ধিত করা হলো। 4টি স্পর্শক পরস্পরকে যথাক্রমে পি কিউ আর এস বিন্দুতে ছেদ করে, পি কিউ আর এস বর্গক্ষেত্র উৎপন্ন করে। মানে ব্যাপারটা কি হচ্ছে দেখা যাক। এদিকে দেখ, এই যে
এই যে চারটে বিন্দু পাচ্ছি আমরা, ব্যাসের যে প্রান্ত বিন্দু চারটে, একটা এক্স, এস, ওয়াই, টি, এই চারটে বিন্দুতে আমাকে স্পর্শক আঁকতে বলেছে চারটে। তাহলে কীভাবে কোনো স্পর্শ বিন্দুতে স্পর্শক আঁকতে হয়? সাপোজ মনে কর ওয়াই বিন্দুতে যদি স্পর্শক আঁকি, তখন কে ব্যাসার্ধকে, ও ওয়াইটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তার মানে আমরা 90 ডিগ্রি কোণটা আঁকবো ও ওয়াই এর ওপর, ওয়াই বিন্দুকে কেন্দ্র করে এইভাবে ঘুরিয়ে কেটে একবার একটা 90 ডিগ্রি একে বর্ধিত করে দেবো। এটা হচ্ছে ওয়াই বিন্দুতে স্পর্শক। এক্স বিন্দুতে স্পর্শক আঁকা মানে কোন ব্যাসার্ধের ওপর আঁকতে হবে? ও এক্স ব্যাসার্ধের ওপর, কারণ ও এক্সটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। একইভাবে এক্স বিন্দুতে কাটা বসিয়ে ও এক্স ব্যাসার্ধের ওপর 90 ডিগ্রি কোণ আঁকা হচ্ছে। এইভাবে একটা বৃত্তচাপ, এখানে কাটা বসিয়ে এই, এখানে কাটা বসিয়ে 120, তারপরে ছেদ করে এই করে লম্ব দিয়ে বৃত্তচাপ, এই স্পর্শক আঁকা হলো। তারপরে মনে কর এস বিন্দুতে যদি স্পর্শক আঁকি, তখন ব্যাসার্ধটা কে বলতো? ও এস। তখন কিন্তু লম্বটা ও এসের ওপর আঁকতে হবে। এইভাবেও ঘুরিয়ে আঁকতে পারিস অথবা এইভাবেও, মানে এস বিন্দুতে কাটা বসালি, একটা নর্মাল বৃত্তচাপ এঁকে নিলি, তারপরে যেখানে ছেদ করলো সেখানে কাটা বসিয়ে এই একটা, ওখানে কাটা বসিয়ে এটা, মানে 7, এই 120, তারপরে এখানে কাটা বসিয়ে ওপরে একটা, এখানে কাটা বসিয়ে এটাকে ছেদ করে এই বর্ধিত করে দিল এস। টি বিন্দুতে স্পর্শক আঁকা মানে কার ওপরে আঁকা? ও টি ব্যাসার্ধের ওপর, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। টি বিন্দুতে কাটা বসিয়ে এই বৃত্তচাপ, এখানে কাটা বসিয়ে এই একটা হচ্ছে আমার 7, তারপরে এখান থেকে নিয়ে এটা 120, এই দুটোকে বসিয়ে এইদিকে একটা কেটে জয়েন করে দিলাম, তাহলে স্পর্শক হয়ে গেল। এই যে চারটে স্পর্শক দেখতে পাচ্ছিস, ওয়াই এর স্পর্শক, এক্স এর স্পর্শক, টি এর স্পর্শক, এস এর স্পর্শক, পরস্পরকে পি, কিউ, আর, এস বিন্দুতে ছেদ করেছে। দেখতে পাচ্ছিস স্পর্শকগুলো পরস্পরকে। এই যে চতুর্ভুজটা পি, কিউ, আর, এস, এটা একটা বর্গক্ষেত্র, মানে এই কিউ আর, পি এস, এস আর, পি কিউ সব সমান, আর এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এর রিজন আছে, ওই বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে টানা স্পর্শক দৈর্ঘ্য সমান, সেগুলো উপপাদ্যের সময় দেখব। আপাতত এটা মেনে নাও যে পি, কিউ, আর, এস হচ্ছে একটা স্পর্শক। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8, 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করো। ওই পরিবৃত্তের এ, বি ও সি বিন্দুতে স্পর্শক অঙ্কন করো। আচ্ছা, ফার্স্টে আমরা স্টেপ 1টা দেখি। 5 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করা হলো ও বিন্দুকে কেন্দ্র করে একটি পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার ব্যাসার্ধ ও এ, ও বি ও সি। আশা করি পরিবৃত্ত অঙ্কনটা কাউকে বোঝাতে হবে না, তা আমি একবার জেনারেল বলে দিচ্ছি। প্রথমে একটা এই 5 সেন্টিমিটার মাপ নিয়ে নেওয়া হয়েছে, কেটে নিবি আগে। তারপর একটা অনির্দিষ্ট লাইন কেটে নিয়েছি। যেভাবে সমবাহু ত্রিভুজ আঁকিস তোরা, প্রথমে 5 মাপ নিয়ে বিতে কাটা বসিয়ে এদিকে একটা, এখানে কাটা বসিয়ে ওপরে একটা, সিতে কাটা বসিয়ে একটা, হয়ে গেল এবিসি সমবাহু ত্রিভুজ। তারপরে পরিবৃত্ত আঁকতে গেলে কি করতে হয়? ত্রিভুজের যে কোনো দুটো বাহুর সমদ্বিখণ্ডক আঁকতে হয়। আমি যেমন এদিকে দেখ এসি বাহুর সমদ্বিখণ্ডক করেছি, এইদিকে দেখ এই যে এসির সমদ্বিখণ্ডক, এসি বাহুর সমদ্বিখণ্ডক, আবার বিসি বাহুর সমদ্বিখণ্ডক করেছি এই যে লম্ব করে। ওই সমদ্বিখণ্ডক যে দুটো সমদ্বিখণ্ডক দুটো যে বিন্দুতে ছেদ করছে সেটা নাম দিয়েছি ও বিন্দুকে কেন্দ্র করে ও এ বা ও বি বা ও সি যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলে সেটাই হচ্ছে পরিবৃত্ত। এইভাবেই আমরা পরিবৃত্ত আঁকতাম চ্যাপ্টার নাম্বার 11। ঠিক আছে, আমি পরিবৃত্তটা জাস্ট জেনারেল একবার টাচ করে গেলাম। এটা আমার ফার্স্ট কাজ হয়ে গেল, স্টেপ 1 কমপ্লিট। তারপরে কি করব? পরিবৃত্তের যে শীর্ষবিন্দুগুলো মানে এ, বি, সি, এই 3টে বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। তো তাহলে কী করে আঁকবো? এ, বি, সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে ও এ, ও বি, ও সি ব্যাসার্ধের ওপর 90 ডিগ্রি কোণ টানা হলো ও বর্ধিত করা হলো, যা পরস্পরকে পি, কিউ, আর বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, দেখা যাক। তাহলে মনে কর ওটা তো বৃত্তের কেন্দ্র, তার মানে ও এটা হচ্ছে ব্যাসার্ধ, ও বিটাও ব্যাসার্ধ, ও সিটাও ব্যাসার্ধ। এবার আমাকে এই ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতেই স্পর্শক আঁকতে বলেছে। যখন আমরা এ বিন্দুতে স্পর্শক আঁকবো, একটা বৃত্তের ওপর কোনো বিন্দুতে স্পর্শক আঁকা মানে সেই বিন্দুতে আগে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধটা খুঁজতে হবে। তাহলে এ বিন্দুতে স্পর্শক আঁকা মানে এই বিন্দুতে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধটা কে? ও এ, দেখতে পাচ্ছিস এই ওয়েটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তার মানে আমরা এ বিন্দুতে ও এ ব্যাসার্ধের ওপর আগে 90 ডিগ্রি কোণ আঁকি। এই যে এ বিন্দুতে ও এ ব্যাসার্ধের ওপর এই যে 90 ডিগ্রি কোণটা দেখতে পাচ্ছিস। প্রথমে এখানে কাটা বসিয়ে এই পুরো বৃত্তচাপ, এই পুরোটা কিন্তু এই লাইনটা না, ও এটা ভালো করে দেখ, এই যে মোটা করে দিয়েছি ও এ লাইনটা, এ বিন্দুতে কাটা বসাবি, এই পুরো বৃত্তচাপ নিবি। কোথায় ছেদ করলো? এই যে এখানে ছেদ করেছে, কাটা বসিয়ে এই 60 ডিগ্রি,
আবার কাটা বসিয়ে এই 120 ডিগ্রি, মাপ চেঞ্জ করিস না, তারপরে ওপরে এখানে একটা আবার এখানে বসিয়ে ওটাকে ছেদ করিয়ে জাস্ট এ থেকে এই লম্বটাকে যোগ করে বাড়িয়ে দাও, আর কিচ্ছু না। এবার মনে কর বি বিন্দুতে আমি স্পর্শক আঁকবো, তাহলে আমাকে আগে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটা খুঁজতে হবে, সেটা কে? ও বি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে লম্বটা ও বির ওপর হবে। বিতে কাটা বসা, কাটা বসিয়ে এই হচ্ছে আগে একটা বৃত্তচাপ কাটলাম, তারপরে মাপ চেঞ্জ না করে ওইখানে যেখানে ছেদ করলো ওবি লাইনটাকে, ওবি রেখাটাকে যেখানে ছেদ করলো সেখানে কাটা বসা, এই 60 কাটা বসিয়ে এখানে একটা 120, তারপরে যেভাবে বৃত্তচাপ আঁকে ওপরে একটা 60 আর 120 সমদ্বিখণ্ড করে যুক্ত করে দিলাম। এরপরে সি বিন্দুতে স্পর্শক আঁকা মানে তখন স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটাকে ওসি, তাহলে ওসির ওপরে 90 ডিগ্রি মানে সিতে কাটা বসা, ওসিটাকে এইভাবে বাড়িয়ে দে, ঠিক আছে, মানে সিতে কাটা বসিয়ে একটা 90 ডিগ্রি আঁকলি, আঁকার পরে যেখানে ছেদ করলো এখানে থেকে এই 60, এটার থেকে এই 120, তারপরে ওপরে করে 90 করে যুক্ত করে দিই। এই যে এ বিন্দুতে স্পর্শক, বি বিন্দুতে স্পর্শক আর সি বিন্দুতে স্পর্শক পরস্পরকে পি কিউ আর এ ছেদ করেছে, তোদেরও তাই হবে, আর একটু বড় করে হবে, আমারটা হাতে আঁকা বলে ব্যাকা হয়েছে, বড় একটা ত্রিভুজ আসবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9, এই 8 অঙ্কটাই আর একটু বেশি আছে, শুধু 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করে ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো এবং এ বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করো। এখানে সব বিন্দুতে বলেনি, আগেরটা যেমন এবিসি 3টেতেই বলেছিল, এখানে শুধু এ বিন্দুতে স্পর্শকটা টানতে বলেছে, আর একটু এক্সট্রা বলেছে স্পর্শকের ওপর, ওই যে এ বিন্দুতে যে স্পর্শকটা টানবো তার ওপর পি এমন একটা বিন্দু নাও যাতে এপি ইকুয়াল টু হচ্ছে 5 সেমি হয়, এপিটা 5 সেমি হয়, পি বিন্দু থেকে বৃত্তের অপর স্পর্শক অঙ্কন করো এবং ওই স্পর্শকটা বৃত্তকে কোন বিন্দুতে স্পর্শ করছে তা লক্ষ্য করো। ভালো কথা। তাহলে আমরা প্রথমে আগেরটার মতো করে আমি আর বাড়াচ্ছি না, প্রথমে এবিসি ত্রিভুজ এঁকে নিবি, 5 সেমি মাপ দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ আঁকা হলো, পুরো আগেরই প্রসেস। তারপরে এসির সমদ্বিখণ্ড, বিসির সমদ্বিখণ্ড পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো, ও থেকে ও এ বা ও বি বা ও সি কোনাটা মাপ নিয়ে এই বৃত্ত এঁকে নিবি। তারপর ঠিক আছে, এবার কথা হচ্ছে এখানে শুধু আমাকে এ বিন্দুতে স্পর্শকটা আঁকতে বলেছে, তাহলে এ বিন্দুতে স্পর্শক আঁকা মানে তখন স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটাকে ও এ যেই বিন্দুতে আঁকতে বলবে সেটার সাপেক্ষে ব্যাসার্ধটাকে দেখবি, সেটাই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে 90 ডিগ্রি কোণটা কার ওপরে আঁকতে হবে? ও এর ওপরে। এ বিন্দুতে কাটা বসিয়ে এই পুরোটাকে জুড়ে দিবি, হলো। তারপরে দেখ এখানে যেখানে ছেদ করেছে সেখানে কাটা বসিয়ে এই 60, তারপরে 120, তারপরে আবার যেরম বসিয়ে সমদ্বিখণ্ড করা হয়, ওখান থেকে ওপরে একটা, এখানে বসে এই যে একটা করে জাস্ট যুক্ত করে দিবি, যুক্ত করে বাড়িয়ে দিবি, লাইনটাকে বাড়িয়ে দিবি, হলো। আমার কিন্তু এ বিন্দুতে স্পর্শক হয়ে গেল। এর পরের কাজটা কি বলেছে? এ বিন্দু থেকে আরও 5 সেন্টিমিটার নাও এপি, তাহলে আমরা এই 5 সেমি মাপ নিলাম পেন্সিল কম্পাস দিয়ে, এতে কাটা বসালাম, এখানে বৃত্তচাপটা কেটে নিলাম 5 সেমি, হয়ে গেল আমার এপি। এবার বলছে পি বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন করো যেটা বৃত্তকে কোন বিন্দুতে ছেদ করছে। দেখো তাহলে আমরা কি করছি, এই যে পি বিন্দু থেকে দেখতে পাচ্ছি এই এপি তো 5, এই পি বিন্দু থেকে সোজা একটা স্পর্শক টেনে দেবো যেটা দেখব সি বিন্দুকে স্পর্শ করে বেরিয়ে যাবে, ঠিক আছে। তার মানে ওটা বৃত্তকে কোন বিন্দুতে গিয়ে স্পর্শ করলো? সি বিন্দুতে স্পর্শ করলো, ঠিক আছে। তাহলে প্রথমে এ বিন্দু, প্রথমে ত্রিভুজ আঁকা হলো, তারপরে পরিবৃত্ত অঙ্কন হলো, দেন এ বিন্দুতে ও এ ব্যাসার্ধের ওপর 90 ডিগ্রি কোণ হলো, সেটাকে লম্ব টেনে দিলে আমার স্পর্শক পাচ্ছি। তারপরে আবার 5 সেমি মাপ নিয়ে এ থেকে এপি 5 কেটে নেওয়া হলো, তারপরে পি থেকে সি যুক্ত করে বাড়িয়ে দেওয়া হলো, এটাই হচ্ছে পিসি স্পর্শ, ঠিক আছে।